এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবরা যায় ইজহার রেদা পরে, ওখানে কি পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আগে হিসাব ক্লিয়ার যে আল্লাহ শিরকের সাথে ছিটেফোঁটা সম্পর্ক আমাদের নাই। আমরা একনিষ্ঠভাবে তোমার ইবাদত করি। দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে কি পড়ি? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন, নামাজে দাঁড়ালে আগে ক্লিয়ার করে নিতে হয় যে আল্লাহ ওয়া মা আনা মিনাল। আমরা যত ইবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের ইবাদত ভ্যানিশ হয়ে যাবে, এটার কোনো দাম নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে, তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির কিছু থাকবে না। এজন্য শিরক যাতে কখনো আমাদের না হয়, শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব মাফ করেন কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। কি মাফ করে না? হ্যাঁ, এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে সূরাতুল ইখলাস বেসিক্যালি তাওহীদের একনিষ্ঠ ঘোষণার নাম, যেটার প্রথম আয়াত আল্লাহ তাআলা নবীকে বললেন যে হে নবী আপনি আমার পরিচয় দিয়ে দেন, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, একক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহ, নবী আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাদ। আল্লাহ নামটার অনেক ভাবে কোরআনে পরিচয় দিয়েছেন। আল্লাহ আলিফ লাম লাম, আলিফ ছাড়া, লিল্লাহ দিয়ে, লাম ছাড়া, লাহু দিয়ে, আপনি যেভাবেই বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কোরআনের অনেক আয়াতে এসেছে। লাম বাদ দিয়ে দিলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাম বাদ দিয়ে দিলে হা দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন, হুয়া দিয়ে পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তাহলে যেভাবে আপনি পরিচয় খুঁজতে যাবেন সেখানে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তিনি প্রথম মানে কি? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। দেখেন, আমাদের সাথে মিলে না। আমাদের অতীতের একটা সূচনা থাকে, কি বলেন, আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না, যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু, এত সালে আমি, এত সালে আপনি। তার মানে আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি? আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন? কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন? Nobody knows, কারণ হুয়াল আউয়াল, এই আউয়াল মানে এমন শুরু, সূচনাহীন শুরু, এমন শুরু যেটার কোনো কি নাই, সূচনা নাই। আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। কতদিন তার রাজত্ব, ক্ষমতা, সভরেন্টি, পাওয়ার থাকবে? কতদিন বলেন? সীমাহীন, এটার কোনো শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এবং সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হবে, উনি অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব। তাই বলে উনি আমাদের থেকে দূরে নন, খুব কাছে। আমরা ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমাদের সবকিছু তিনি দেখেন, অবজার্ভ করেন, মনিটর করেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের এখানে একটা রগ থাকে, এই রগেরও কাছে, তার মানে খুব কাছে, খুব কাছে। আমরা তাকে না দেখলেও তিনি আমাদের দেখেন। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোন চোখ তাকে দেখে না, কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্তে রাখেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা খুব প্রিসাইজলি 4টা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি অদ্বিতীয়। বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক, একক এগুলো ইউজ করা লাগতেছে, কিন্তু আল্লাহর আহাদ বোঝাতে যে এক, একক, এটা যথেষ্ট না। এটা আমার লিমিটেশন, আমাদের লিমিটেশন, ভাষার লিমিটেশন। কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দ্য এসেন্স অফ গড। এজন্য আমরা বলি এক, একক, অদ্বিতীয়। অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট। তাহলে তিনি হচ্ছেন আহাদ, এবং এই আহাদের লেসন দেওয়ার জন্য সব নবীরা এসে, সব নবীরা একই কথা বলেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত একই কথা বলেছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাআকিলুন। হে আমার জনপদের লোকেরা, কি হলো তোমরা এত কিছুর ইবাদত করো, দাসত্ব করো, তোমরা ইবাদত করবে এক সত্তার, তিনি কে? আল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই। তাহলে এই যে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছেন। তাহলে আল্লাহর চমৎকার একটা নাম জানলাম আমরা, আহাদ। কি নাম? মজার ব্যাপার হচ্ছে এই নাম কোরআনে আর কোথাও নাই। আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে, এক, এক অর্থে আর কি। কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সূরাতেই এসেছে। আল্লাহর আহাদ নামটা শুধু এই সূরাতেই এসেছে। আহাদ, আহাদ।
আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন যে উমাইয়াত ইবনে খালাফ খুব পাষণ্ড মাওলা ছিল ওনার মনিব। এমন কোন অত্যাচার নাই যে ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর করা হয়নি। পিটানো, চাবুক মারা, টানা হেচড়া করা, উত্তপ্ত মরুভূমিতে, যারা হজ উমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু, ওখানে কত গরম, চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে, খই হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে পেটের উপরে পাথর রেখে দেওয়া হয়েছিল। তখন তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন। অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহাদ আহাদ আহাদুন আহাদ। তো আল্লাহ তাআলার এই নামটা, আহাদ নামটা, এই সূরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি। তাহলে প্রথম আয়াতটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, তারা জিজ্ঞেস করে আমার বংশ কি, বাপদাদা কই, কাঠের না মাটির না লোহার না সোনার, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। আল্লাহর আরেকটা নাম আস-সামাদ, আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায়। সামাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো স্ট্যাটাস বা মর্যাদা নাই। আরবিতে বলে মানতাহা ইলাইহি সুগদাদু ওয়া শারাফ, মর্যাদা, স্ট্যাটাস যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সামাদ, এর উপরে নাই। সামাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয়, মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না, সে স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই, সে একা একা আত্মনির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ, এরকম একজনের নাম বলেন? আছে? কেউ নাই। কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন, এত আরো নির্ভরশীল, এরা রাস্তা দেখায় না দিলে চলতেও পারে না, কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য 10 জন থাকে, এর ওয়াশরুমে নিয়ে যেতে হয় 10 জনের, এর এই সাপোর্ট ওই সাপোর্ট, এই প্রোটোকল, অনেক কিছু, এর লোক লাগে আরো বেশি। তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই। একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না, যার কারো প্রতি কোনো নির্ভরতা নাই, কারো কাছে ঠেকা নাই, গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কে? তার নাম সামাদ। তার নাম কি? আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না, কারো উপর ভরসা করতে হয় না, কারো প্রতি তার কোনো ঠেকা নাই, সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা, তার কাছে ফরিয়াদ করে, তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য, ওই সত্তার নাম হচ্ছে সামাদ। সামাদ ক্লিয়ার সবার কাছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি নিজেও জন্ম নেন নাই। সুবহানাল্লাহ, দেখেন কত সহজে পরিচয়, তিনি কাউরে জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ, ঈসা আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এই আয়াত দিয়ে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না না, এগুলো ভুল। ক্লিয়ার কাট শুনে রাখো, কান খাড়া করে জেনে রাখো, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ইমাম আবু বকর আল বাকিল্লানি একজন বড়, অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্কবাগীশ ছিলেন, ইরাকের। নাম শুনেছেন কেউ? আবু বকর আল বাকিল্লানি। তো উনি কারোর সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে, তর্ক দিয়ে। সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রী ওনারে প্রশ্ন করলো, তোমরা মুসলমানরা খুব রেসিস্ট। উনি বললেন কেন? বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো, ইহুদি মেয়ে বিয়ে করতে পারো, মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছেন, শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে, কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না। তো বলে তোমরা খুব রেসিস্ট, তোমরা আমাদের মেয়ে না, ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না। তো তিনি বলেন তোমরা তো ইহুদি, তোমাদের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম, ওনাকে তো আমরা মানি, ওনার কথা তো কোরআনে আছে, এজন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি। আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ওনাকেও মানি, ওনার মায়ের নামে বিশাল সূরাই আছে, সূরা মারিয়াম, আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়াত, তো এই জন্য তোমার
খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি। তোমরা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা তোমরা মানো, মানার সাথে সাথে মুসলমান হয়ে যাবা, এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবা। এভাবে উনি এমন ভাবে উত্তর দিতেন, বুহিতাল্লাযী কাফার, একেবারে লাজবাব হয়ে যেত। তো ওনার নাম যখন ছড়ালো, ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্টান্টিনোপলে পাঠাবেন, যেখানে রোমান এম্পায়ার। তো রোমান এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আছে যে আবু বকর আল বাকিলানিকে ডিল করা অনেক কঠিন, সে আসতেছে, তার সাথে কিভাবে কি করা যায়। তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢোকা লাগে। কি করে? মাথা নত করে, এরকম নিচের দিকে করে রূপুর মতো করে এরপরে ঢোকা লাগে। তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকর বাকিলানি তো জীবনে আমার কুর্নিশ করবে না, এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে, কি করা যায় কি করা যায়। তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলো, একটা কাজ করেন, রাজ দরবারে তাকে যখন ঢোকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে। দরজাটা ফুল হবে না, হাফ হবে, অর্ধেক। তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে, সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে। তাহলে রুকু হয়ে গেল, কুর্নিশ আপনাদের দেওয়া হয়ে গেল। বলে এই তো চমৎকার বুদ্ধি, ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও। তো বানাইছে। উনি যখন কনস্টান্টিনোপলে পৌঁছলেন, অনেকে নিয়ে আসালো রাজদরবার, বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের, সবার ঢুকেন। তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে। উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে। তো উনি মাথা নিচু করছেন, কিন্তু এমনি না, উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে, বুঝতে পারছেন, উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে, পিঠটারে রাজার দিকে দিয়ে, নিতম্বটাকে রাজার দিকে দিয়ে, তারপরে উনি রুকু দিছে, উল্টা রুকু। তো এক হিসেবে কুর্নিশ মানে, বরং আরো রাজাকে কি হয়েছে, ইনসাল্ট করা হয়েছে। রাজা তো রেগে মেগে আগুন। সবাই রাজা বলছে জানতাম ও এরকম কিছু একটা করবে। মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনার সাথে আর পারা যায়। কেন ওনার কথা আনলাম এই জন্য, সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে। উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা। পোপ চেনেন তো, মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী। তিনি যে বলতেছে কাইফা হালুক ইয়া কাহানাতুল মা'বাদ ও কাইফাল আহল ও কাইফাল আওলাদ, যে বলতেছে আরে সম্মানিত পোপ, আপনি কেমন আছেন, আপনার বউ কেমন আছে, আপনার সন্তান কেমন আছে। এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন। এই আবু বকর বাকিলানি, এত বড় সাহস, তুমি জানো না উনি পোপ? পোপদের বিয়ে করা নিষেধ, তারা এত পবিত্র, তাদের স্ত্রী হয় না, তাদের সন্তান হয় না। একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে, স্ত্রী থাকে কি করে, তারা আমাদের পোপ। তা আবু বকর আল বাকিলানি বলে, আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায়, সন্তান থাকলে সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে আপনারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান কি করে বানান, মেরিকে আল্লাহর স্ত্রী কি করে বানান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন, আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন, কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে, আপনার বউ কেমন আছে, আপনার রেগে মেগে আগুন। এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই যে শিরকি আকীদার উপর কুঠারাঘাত করে তিনি বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই। এক হচ্ছে আহাদ, আর এই কুফু আর কোথাও নাই। আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো সিমিলার, নাথিং ইজ সিমিলার টু হিম, ইকুইভ্যালেন্ট টু হিম। আল্লাহর মতো সিমিলার কিচ্ছু নাই। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতো। তাহলে সূরাতুল ইখলাস ক্লিয়ার হয়েছে সবার? আল্লাহ নিজের পরিচয় দিলেন, তিনি এক, অদ্বিতীয়, তার কাছে চাইতে হয়। আমরা ফরিয়াদ করব কার কাছে? বিপদে আপদে, যে কোনো বিপদে ক্রাইসিসে পড়লেই কি করবেন, কার কাছে শেয়ার করবেন? তিনি আপনাকে বিপদ মুক্ত করতে পারেন, তিনি আপনাকে শান্ত করতে পারেন, আপনার অস্থিরতা দূর করতে পারেন, তিনি কেবল আপনাকে সফলতা দিতে পারেন, আর কেউ পারে না। এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক।